ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাস্তবতায় দাঁড়িয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক। গত ১.৫ বছরে ঢাকা নয়াদিল্লির ঐতিহাসিক সম্পর্ক গিয়ে ঠেকেছে একেবারে তলানিতে। তবে নতুন সরকারের প্রথম কূটনৈতিক বার্তাতেই সেই সম্পর্ক পুনরুদ্ধারের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আবারও জুলাইয়ের হুঁশিয়ারি। নরেন্দ্র মোদি বাংলাদেশে এলে মাঠে নামার ঘোষণা এনসিপির। ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে মোদির সম্ভাব্য সফরকে কেন্দ্র করে আবারও বিক্ষোভের ডাক দিয়েছে এনসিপি। পরিস্থিতি কোনো দিকে যাচ্ছে? রাজনৈতিক সমীকরণে কি পরিবর্তন আসতে পারে? এসব ঘটনার বিস্তারিত বিশ্লেষণ ও সর্বশেষ আপডেট জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাস্তবতায় দাঁড়িয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক। গত ১.৫ বছরে ঢাকা নয়াদিল্লির ঐতিহাসিক সম্পর্ক গিয়ে ঠেকেছে একেবারে তলানিতে। তবে নতুন সরকারের প্রথম কূটনৈতিক বার্তাতেই সেই সম্পর্ক পুনরুদ্ধারের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটে ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত শেখ হাসিনা সরকারের। ওই পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা দিল্লির সম্পর্কে বাড়তে থাকে টানাপোড়েন। তখন স্পষ্ট হয়ে ওঠে রাজনৈতিক উত্তেজনা ও কূটনৈতিক দূরত্ব। এই প্রেক্ষাপটেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর সম্পর্ক পুনর্গঠনের প্রশ্ন সামনে আসে। নতুন সরকার দায়িত্ব নেয়ার আগেই প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক কোন পথে যাবে তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। এরই মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথা জানায় ভারতীয় সংবাদ মাধ্যম WIONA। তাদের এক প্রতিবেদনে বলা হয়, এটি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার কৌশলগত উদ্যোগ। WION এর প্রতিবেদনে বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বক্তব্যের বরাত দেওয়া হয়। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা তারেক রহমানের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সৌহার্দ্য ও সদিচ্ছারী বার্তা হিসেবে বিবেচনা করছে দলটি। হুমায়ুন কবির আরও বলেন, সময় স্বল্প হলেও বিএনপি আন্তরিকভাবে এই উদ্যোগ নিতে চায়, যার একমাত্র লক্ষ্য হচ্ছে এই অঞ্চলে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা। কোনো পক্ষকে বাদ না দিয়ে সবাইকে নিয়ে এগোনোর নীতি নতুন সরকারের অবস্থান। বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতাদের বক্তব্য থেকে জানা যায়, সার্ক ও বিমস্টেকের মতো আঞ্চলিক ফোরামকে সক্রিয় করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোই তাদের মূল লক্ষ্য। এছাড়াও ভারতের একাধিক গণমাধ্যমে এই তথ্য উঠে এসেছে। তার মধ্যে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, শপথ অনুষ্ঠানে আঞ্চলিক রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে। আমন্ত্রণ গ্রহণ করলে মোদির উপস্থিতি ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়ের প্রতীক হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে নির্বাচনে জয়ের পর নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তারেক রহমানকে অভিনন্দন জানান। পরে ফোনে কথা বলে গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন। সব মিলিয়ে মোদিকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সম্ভাব্য উদ্যোগকে বিএনপি দেখছে সম্পর্ক স্বাভাবিক করার প্রথম ধাপ হিসেবে। বিএনপি সেই দর্শকদেরকে নির্বাচনী প্রচারণায় শেল্টার দেওয়ার মধ্য দিয়ে আবারও মা বোনদেরকে একটা মেসেজ দিতে চেয়েছে, যদি এবারও বিএনপিতে ধানের শীষে ভোট না দেওয়া হয় তাহলে মা বোনদের একই পরিণতি হতে চলেছে। দুঃখজনকভাবে আমরা দেখলাম সেটা বাস্তবায়িত হলো। গতকালকে হাতিয়াতে আমাদের সেখানকার প্রার্থীকে সাপলাকলিতে ভোট দেওয়ার কারণে 3 সন্তানের জননীকে সেখানে গণধর্ষণ করা হলো। অত্যন্ত লজ্জার সাথে আমরা দেখছি বাংলাদেশের মিডিয়া যেন শপথ গ্রহণের আগেই বিএনপিকে তারেক রহমানের সামনে সেজদায় রত হয়েছে। আমরা আজকে শপথ গ্রহণের আগেই দেখলাম একজন সাংবাদিক আগেই জিজ্ঞেস করে নিচ্ছেন, আপনি অভয় দিলে প্রশ্ন করবো না হলে করবো না। আমরা অত্যন্ত লজ্জার সাথে দেখছি ঠিক যে উপকরণগুলো শেখ হাসিনাকে ফাঁকিবাজি করে তুলেছিল
সেই একই উপকরণের পুনরাবৃত্তি সারা দেশে ঘটছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, এবারের নির্বাচনে এনসিপি এবং 11 দলীয় জোটকে আমাদের মা বোনেরা তাদের সমর্থন দিয়েছেন, আমাদের মা বোনেরা তাদের ম্যান্ডেট দিয়েছেন। তারা আগামীর বাংলাদেশের জন্য 11 দলীয় জোটকে তাদের জন্য নিরাপদ বলে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তের শাস্তি হিসেবে বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদেরকে জায়গায় জায়গায় এবং হুমকি এবং জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে, আরেক মিডিয়ায় দেখলাম উপভোগ করার হুমকি দিয়ে তারা এই প্রতিশোধ নিচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের যে 46% জনগণ আপনাদেরকে ভোট দেয়নি, বাংলাদেশের যে 46% মা বোন এবং তরুণরা আপনাদেরকে ভোট দেয়নি, আগামীর বাংলাদেশে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না। আপনারা যদি তাদেরকে বঞ্চিত রেখে, তাদেরকে দমন পীড়নের মাধ্যমে, তাদের বাড়িঘরে হামলা করে, আগুন দিয়ে, তাদের দোকানপাটে হামলা করে, তাদেরকে চাকরিচ্যুত করে বাংলাদেশে আবারও মাফিয়াতন্ত্র, আবারও ফ্যাসিবাদতন্ত্র কায়েম করতে চান, তাহলে আপনাদের সামনে শেখ হাসিনার উদাহরণ জল জল করে জ্বলছে। আমরা মনে করি, আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। আপনারা দেখেছেন নির্বাচনের আগে থেকে এক ধরনের একদিকে প্রশাসন সহ সবাই হেরে গিয়ে লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করা হয়েছে। তারপরে আমরা বলেছি আমরা গণতন্ত্র চাই, আমরা নির্বাচনের জন্য সহযোগিতা করব। নির্বাচনের আগের দিন বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করা হয়েছে, তারপরে আমরা ধৈর্য ধরেছি। নির্বাচনের দিনের বেলায় মোটামুটি সুষ্ঠুভাবে নির্বাচন হলেও রাতের বেলা আপনারা ভোটের সংখ্যা নিয়ে যে ইঞ্জিনিয়ারিং করেছেন এবং ঢাকা 8 আসন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি সহ সারা দেশে আমাদের বিভিন্ন জায়গায় অন্তত 50 জন প্রার্থীকে আপনারা হারিয়েছেন। তারপরে আমরা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে, জুলাই গণঅভ্যুত্থানের দিকে তাকিয়ে গণতন্ত্রের দিকে হাঁটছি ঠিকই, কিন্তু আমাদের শক্ত ডিসেন্ট থাকবে এবং আমরা এই আসনগুলো নিয়ে আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি এবং যাব। তবে আমাদের আপনাদের প্রতি আহ্বান থাকবে, সারা দেশে যেই নৈরাজ্য এবং জুলুমতন্ত্র আপনারা নির্বাচিত হওয়ার সাথে সাথে শুরু করেছেন, শপথ নেওয়ার আগেই শুরু করেছেন, সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। প্রিয় দর্শক, ফাইনালি কি তাহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের মতো বাংলাদেশে চলে আসছেন? প্রিয় দর্শক, নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে আসেন তবে তার বড় বাধা হয়ে দাঁড়াবে এনসিপি এবং 11 দল জোট জামাত। প্রিয় দর্শক, আপনাদের ঠিক মনে থাকারই কথা 2015 সালে 6ই জুন যখন প্রথমবারের মতো নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিল, তখন মোদী বিরোধী আন্দোলনে সারা বাংলাদেশ উত্তপ্ত ছিল। ঠিক 5ই আগস্ট 24-এর মতো ঘটনা ঘটেছিল। প্রিয় দর্শক, আবারই কি 5ই আগস্টের মতন ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে মোদী আসার এই বিষয়টিকে নিয়ে? আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।